দিদাকে পালিয়ে নিয়ে গিয়ে একই কাণ্ড ঘটালো যুবক। 50 বছরের দিদার সাথে যা করলেন তা বোধহয় কেউ কল্পনাও করতে পারবে না। একাকী বৃদ্ধার সঙ্গে কি করলেন বছর 30-এর ওই যুবক? ঘটনাটা শুনলে হা হয়ে থেকে যাবেন আপনি। ভালোবাসা মনের টান, তাই তো এই পাগল পাড়া ভালোবাসা মানে না কোনো বয়স, জাতি, ধর্ম। আর সত্যি বলতে যে কোনো বয়সের মানুষই প্রেমে পড়তে পারেন। যেমন সম্প্রতি হেডলাইনে জায়গা করে নিয়েছেন বদাউনের শাশুড়ি ও জামাইয়ের প্রেম কাহিনী। আর এবার উত্তরপ্রদেশের বদায়ু জেলার প্রতাপপুর বেলওয়ারিয়া গ্রামে এমনই এক ঘটনার সামনে এলো যা শুনলে অবাক হতেই হয়। কারণ দিদাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলো নাতি। কি আপনিও চমকে উঠলেন তো? জানা গিয়েছে বছর 50-এর ইন্দ্রাবতীর প্রেমে পড়েছিলেন প্রতিবেশী বছর 30-এর এক যুবক আজাদ। ওই যুবক ইন্দ্রাবতীকে দিদা বলেই ডাকতেন। এরপর ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যান তারা। সে প্রায় কয়েক মাস আগের কথা। এদিকে নিজের ঘরে স্বামী ও 4 সন্তান রয়েছে ওই পৌরার। তারপরেও যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। না, বয়স কখনো তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি, বরং দুজনের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক আরো গভীর হয়। পরে সামাজিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। যদিও তারা যে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা বা পরিবারের সদস্যরা। ফলে বাধাও দেননি কেউ। তবে সমস্যা বাধে স্ত্রী ইন্দ্রাবতীকে একদিন আজাদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তার স্বামী চন্দ্রশেখর দেখে ফেলার পর। সেই থেকে জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। সূত্রের খবর, ইন্দ্রাবতী দেবীর 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। তার মধ্যে এক মেয়ের বিয়েও হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও সন্তানদের ছেড়ে সংসার ত্যাগ করে নতুন করে ঘর বেঁধেছেন পড়শি নাতির সঙ্গে। জানা গিয়েছে বছর 30-এর আজাদের সঙ্গে পালিয়ে গিয়ে গোবিন্দ সাহেবের মন্দিরে বিয়েও করেছেন দুজনে। অন্যদিকে চন্দ্রশেখরের অভিযোগ, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার কয়েকদিন আগে আজাদের সঙ্গে ইন্দ্রাবতীকে তিনি আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। জানিয়ে 2 বাড়ির মধ্যে তুমুল অশান্তি হয়। স্ত্রীকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার অনুরোধ করেন তিনি। তবে তারপরেও প্রেমের সম্পর্কে ছেদ পড়েনি। চন্দ্রশেখরের আরও দাবি, তার 4 সন্তানকে নিজের হাতে বিষ খাইয়ে খুন করার চক্রান্ত করেছিলেন ইন্দ্রাবতী। জানিয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তবে পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, থানা পুলিশ হবার পর আজাদের সঙ্গে ইন্দ্রাবতীর ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। তারা ঘন ঘন দেখা করতে শুরু করেন। তারপর একদিন বাড়ি থেকে পালিয়ে আজাদের সঙ্গে গোবিন্দ সাহেব মন্দিরে হিন্দু মতে বিয়ে করেন তিনি। সিঁদুরদানের পর 4 হাত এক হয় তাদের। আর বিয়ের পরেই দুজনে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। জানা গিয়েছে ইন্দ্রাবতীর সঙ্গে বিয়ের পর চন্দ্রশেখর কর্মসূত্রে বাইরেই থাকতেন। পরে অবশ্য গ্রামে ফিরে এসে কৃষিকাজ ও পশুপালন শুরু করেন তিনি। কিন্তু চন্দ্রশেখর এও জানান যে তার স্ত্রী এমন একটা কাণ্ড করে বসবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।